অভিষেক মামলায় হাইকোর্টে ফের একবার তুলকালাম কাণ্ড। সিবিআই নয়, তদন্ত করবে সিট। সুপ্রিম নির্দেশ ছিল এমনটাই। সম্প্রতি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলা সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আপনারা সকলেই সেটা জানেন। পাশাপাশি রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল গড়ে দেয় শীর্ষ আদালত। রাজ্য পুলিশ তারা ধৃত দুই মহিলাকে পুলিশি মারধরের অভিযোগের ঘটনায় তদন্তভার রয়েছে সিটের ওপরে। কিন্তু সেই সিটের তরফে মঙ্গলবার যে রিপোর্ট দেওয়া হয়েছিল তা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, এই ঘটনায় যে তদন্তকারী আধিকারিক মামলা সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে জমা করেছেন তিনি নাকি সিটের সদস্যই নন। এইদিকে গোটা ঘটনায় তদন্তকারী আধিকারিকের দায়িত্বে রয়েছেন তিনি। গতকাল এই বিষয়ে তুমুল ক্ষুব্ধ হন বিচারপতি জয়মাল্য বাগচি ও গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার এই নিয়ে জাস্টিস বাগচির মন্তব্য, এই পদক্ষেপ আদালতের নির্দেশ অবমাননা করার পর্যায়ে পড়ে। বিচারপতি আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই ঘটনায় দ্রুত তদন্ত করতে বলা হয়। এক্ষেত্রে সিট অন্য কাউকে কিভাবে তদন্তকারী আধিকারিক হিসেবে যুক্ত করলো ভর্ৎসনা করে বিচারপতি বলেন, এটাই কি সিটের ক্ষমতা? হাইকোর্টের পর্যবেক্ষণ, সিটের সদস্যরা সহযোগী হিসেবে পুলিশ আধিকারিকদের নিযুক্ত করতে পারেন ঠিকই, কিন্তু তদন্তকারী আধিকারিক হিসেবে নিজে থেকে কাউকে নিয়োগ করতে পারে না। প্রসঙ্গত, এর আগে এই মামলার শেষ শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আপাতত সিটের তদন্তের ওপর নজর রাখবে সেই বেঞ্চ। কোনো কারণে সিট ব্যর্থ হলে তাহলে সিবিআই তদন্তের নির্দেশ দেবে সর্বোচ্চ আদালত। আর তাতে করেই ব্যর্থ হয়ে গেল সিট। দেখার বিষয় এবার কোনো বড় সিদ্ধান্ত নেয় কিনা আদালত।